তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য কিছু কন্ট্রোলার এবং রাউট ক্রিয়েট করব এবং ব্লেড ফাইল ক্রিয়েট করব এবং ভিডিওতে আমরা যেই পেজেসগুলো করে এসেছিলাম সেগুলোতে কিছু অ্যাসেট ডিক্লেয়ার করা বাকি ছিল, সেগুলো আমরা করব। গত পর্বে আমরা অ্যাবাউট আস, তারপরে ধরুন যে এই যে অ্যাবাউট আস পেজটা, যে এখানে ইমেজ মিসিং, অ্যাসেট মিসিং, তারপরে এই যে কন্ট্যাক্ট পেজ, এখানেও অ্যাসেট মিসিং আছে। রিসোর্সেস, ভিউস, ফ্রন্ট, এখান থেকে আমরা পেজেসে গিয়ে অ্যাবাউট আসে যাব। এখানে আমরা দেখি অ্যাসেট কোথায় আছে। এখানে আমাদের অ্যাসেটগুলো আছে, তো এগুলো আমরা ঠিক করে দিই। আমরা অ্যাসেট হেল্পার ফাংশনটা ইউজ করব। তারপর ফ্রন্টের ভিতরে আমাদের অ্যাসেট ফোল্ডারটা আছে। এরপরে ধরুন যে আমরা দেখি এরপরে কোথায় আছে। এরপরে আমাদের অ্যাবাউট আছে, আমাদের আর কোনো অ্যাসেট নেই। তারপর ধরুন আমরা কন্ট্যাক্ট পেজে যাই, এখানে আমরা অ্যাসেট দেখি আছে কোথায়। তো এখানে একটা অ্যাসেট আছে আমাদের, এটা আমরা অ্যাসেট হেল্পার ফাংশনের থ্রুতে পাস করে দেব। অ্যাসেট ফ্রন্ট, দেন হলো যে আমাদের পাথ। এরপর ধরুন আমাদের এখানে আরেকটা আছে, এটা আমরা এখান থেকে অ্যাসেট হেল্পার ফাংশনে দিয়ে দিব। তারপরে ধরুন আমাদের এখানে আছে একটা, এটাও আমরা মাত্রা ডিক্লেয়ার করে দিব, অ্যাসেট ফ্রন্ট। এরপরে ধরুন আমাদের এইখানে কিন্তু আর নেই, এফএকিউতেও আমাদের থাকার কথা না। তো ধরুন এখন যদি আমরা দেখি, রিফ্রেশ দেই, দেখি আইকনগুলো, ইমেজগুলো কোনো প্রবলেম আছে কি না। এখানে কিন্তু এখন আইকনগুলো পেয়ে গেল। এবং 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 ধরুন আমরা যদি এই যে এখান থেকে অ্যাবাউট আসে যাই, এখান থেকে ওই যে ইমেজটা পেয়ে গেল, এটা মিসিং ছিল। তো মোটামুটি আমাদের দুইটা পেজের কিছু অ্যাসেট মিসিং ছিল, সেটা আমরা করে ফেললাম। এখন আমরা যেটা করতে পারি, ধরুন যে এখানে আমাদের যেই কিছু পেজেস আছে বাকি, সেগুলোর আমরা কন্ট্রোলার এবং ব্লেড ফাইল তৈরি করে নিব। যেমন ধরুন এখানে আমাদের সব পেজ বাকি আছে, হুইচ লিস্ট, কম্পেয়ার, তারপরে হচ্ছে আমাদের কার্ট, চেকআউট। এরপরে ধরুন যে আমাদের এইখানে সাবস্ক্রাইবের একটা অপশন আছে। তো ধরুন এগুলো আমরা এই পেজেসগুলো এবং কন্ট্রোলারগুলো তৈরি করে নিব। তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে গিয়ে চ্যাটজিপিটিকে বলবো controller and method, controller and models with necessary methods for the controller and model for these pages। আমাদের পেজেসগুলো কী কী আছে, ধরুন আমাদের আছে প্রোডাক্ট আছে, তারপরে আমাদের কার্ট আছে, চেকআউট আছে, সাবস্ক্রাইব আছে, তারপরে ধরুন আমাদের এখানে হুইচ লিস্ট, কম্পেয়ার আছে, হুইচ লিস্ট, তারপরে আমাদের আছে কম্পেয়ার, হুইচ লিস্ট, কম্পেয়ার, কার্ট। মোটামুটি এগুলো হলেই আমার মনে হচ্ছে হয়ে যাবে। ওকে, ফাইন, আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে ধরুন যে আমাদের রাউটও লাগবে। এখানে আমরা কিছু কন্ট্রোলার ক্রিয়েট করে নিই, আমাদের যে ফ্রন্ট এন্ডের ভিতরে কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড, এখানে কিছু কন্ট্রোলার তৈরি করে নিই। ধরুন যে প্রোডাক্ট কন্ট্রোলার লাগবে আমাদের। তারপরে ধরুন আমাদের এখানে লাগবে কার্ট কন্ট্রোলার লাগবে। তারপরে আমাদের লাগবে চেকআউট কন্ট্রোলার লাগবে, চেকআউটের পরে আমাদের এখানে হুইচ লিস্ট লাগবে, কন্ট্রোলার লাগবে। তারপরে ধরুন যে আমাদের লাগবে হুইচ লিস্টের পরে আমাদের লাগবে আমাদের কম্পেয়ার আছে, কম্পেয়ার কন্ট্রোলার লাগবে। এরপরে আমাদের কার্ট, চেকআউট, কম্পেয়ার, সাবস্ক্রাইব একটা কন্ট্রোলার আমরা নিয়ে নিব, সাবস্ক্রাইব কন্ট্রোলার। ওকে, সাবস্ক্রাইব কন্ট্রোলারগুলো আমরা নিয়ে নিলাম। এখন এখানে দেখি সে কি জেনারেট করেছে আমাদের জন্য।
এখান থেকে দেখুন আমরা যদি 1 বাই 1 যাই, এখানে প্রোডাক্ট কন্ট্রোলার আছে। তো আমরা এই যে প্রোডাক্ট কন্ট্রোলারটা এই উইথ মেথড, হ্যাঁ, এই পুরাটাকে কপি করলাম, এটাকে আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে দিয়ে দিব। প্রোডাক্ট পিএসপি আমরা সিনট্যাক্স নিয়ে নিলাম। তো এখানে সেই যে মেথডগুলো ক্রিয়েট করে দিয়েছে, হ্যাঁ, এগুলো আমরা কমেন্ট করে রাখি, এগুলো আমরা পরবর্তীতে অন ডিমান্ডে ইউজ করবো, এগুলো আমাদের কাজে লাগবে। তো এখন এই যে ওয়েলকাম কন্ট্রোলারের আমরা এই যে নেম স্পেস এবং যে কন্ট্রোলারের পাথ সেটা আমরা এখানে দিয়ে দিই। তো আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারটা হয়ে গেল। তারপরে ধরুন যে আমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে যে আমাদের কম্পেয়ার কন্ট্রোলার আছে, কম্পেয়ার কন্ট্রোলারটা আমরা নিয়ে নিই। তো কম্পেয়ার কন্ট্রোলারের জন্য কম্পেয়ার কন্ট্রোলার, এখানে আমরা একটা পিএসপি সিনট্যাক্স নিয়ে নেব, কম্পেয়ার কন্ট্রোলার, এবং এখান থেকে অবশ্যই আমরা এটা দিয়ে দিব কম্পেয়ার কন্ট্রোলার। এরপরে কম্পেয়ার কন্ট্রোলারে আমরা শুধু আপাতত ইন্ডেক্স মেথডটা রাখি ব্লেড ফাইলটা লুট করার জন্য। তারপরে ধরুন যে কম্পেয়ারের পরে আমাদের আছে উইশ লিস্ট কন্ট্রোলার, এটা আমরা দিব উইশ লিস্ট কন্ট্রোলার। আমরা এখানে যাব, এইখানে আমাদের উইশ লিস্ট কন্ট্রোলার এটা। তো এইখানে আমরা উইশ লিস্ট কন্ট্রোলারটা দিয়ে দিলাম। তারপরে ধরুন যে এটা কপি করে এখানে কন্ট্রোলারে আমরা ইন্ডেক্স মেথডটা শুধু রাখবো। তারপরে ধরুন যে আমাদের আছে এখানে কার্ড কন্ট্রোলার আছে, এটা আমরা নিয়ে নিই। কার্ড কন্ট্রোলার এখানে অবশ্যই আমাদের পিএসপি সিনট্যাক্স নিতে হবে। এখন এগুলো আমি এভাবে করে ফেলতেছি, এগুলো হারি করার জন্য আমি করতেছি, এগুলো আপনারা পারেন আশা করি। আমাদের মেইন যে বিষয়গুলো এগুলো তো এই যে কন্ট্রোলার, তারপর হলো যে কন্ট্রোলারের ফরম্যাট, মেথডের ফাংশন বা মেথডের যে ফরম্যাট, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো বেসিক লারাবেল নিয়ে যখন আমরা কথা বলবো তখন এগুলো। কার্ড কন্ট্রোলার গেল, কার্ড কন্ট্রোলারের মধ্যে ধরুন যে আমরা এখানে যেটা করব ইন্ডেক্স কার্ড কন্ট্রোলার হয়ে গেল। তারপরে ধরুন যে আমাদের কি আছে, আমাদের আছে চেকআউট কন্ট্রোলার। এই কন্ট্রোলারগুলো অ্যাকচুয়ালি একদম বাঞ্ছনীয়, এগুলো ছাড়া আমরা তো আর প্রসিড করতে পারবো না। তো এই কন্ট্রোলারগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। আমরা এখানে গেলাম চেকআউট কন্ট্রোলার। তারপরে ধরুন চেকআউট কন্ট্রোলারে এটাকে আমরা কমেন্ট করে দিই। তারপরে ধরুন যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে সাবস্ক্রাইবার কন্ট্রোলারটা আমরা এখানে দিয়ে দিই। আমাদের সাবস্ক্রাইবার কন্ট্রোলার, ধরুন আমরা এখানে পিএসপি সিনট্যাক্সটা নিলাম, দেন আমাদের সাবস্ক্রাইবার কন্ট্রোলারটা দিয়ে দিলাম। সাবস্ক্রাইবার কন্ট্রোলারটা এখানে দিয়ে দিলাম। তো এখানে এসে স্টোর মেথড, এগুলো আপাতত আমাদের কল হবে না, এগুলো আমরা কমেন্ট করে রাখতে পারি যেন কোনো প্রবলেম না করে। আচ্ছা, এরপর আমাদের কি হলো, কন্ট্রোলারগুলো হয়ে গেলে এরপর আমাদের কিছু মডেল তৈরি করতে হবে, রাইট? আমাদের এই যে মডেল তৈরি করতে হবে, ধরুন আমরা এই যে প্রোডাক্ট, আমরা কিছু মডেল তৈরি করে নিই আমাদের যেই মডেলের ভিতরে। ধরুন যে আমরা এখানে প্রোডাক্ট ডট পিএইচপি, এটা যেটা করতে পারি প্রোডাক্ট ডট পিএইচপিতে আমরা ধরুন যে এই যে প্রোডাক্ট মডেলটা, এই ক্লাসটা এখানে দিয়ে দিব। তার আগে অবশ্যই পিএইচপি সিনট্যাক্স আমাদের লাগবে, প্রোডাক্ট মডেল, এবং এটার কিছু প্রিরিকুইজিট আছে, এগুলো আমরা দিয়ে দিব। বিকজ অফ আপনাকে তো আপনি যেটা ইউজ করবেন সেটার লোকেশনটা কোথায় সেটা তো আপনাকে ডিফাইন করে দিতে হবে। তো এখানে প্রোডাক্ট হয়ে গেল। তারপরে ধরুন আমরা তৈরি করতে পারি কম্পেয়ার তৈরি করব মডেল। তো কম্পেয়ার তৈরি করার জন্য ধরুন যে আমরা এই যে প্রোডাক্ট মডেলটাকে কপি করে এখানে দিয়ে আমরা শুধুমাত্র এই যে কম্পেয়ার যে এইটুকু আছে এইটুকু কপি করে এখানে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে ধরুন যে আমাদের কি, এরপরে আমাদের মডেল আছে হুইশ লিস্ট মডেল আছে, ডট পিএইচপি, এটাকে কপি করে এখানে দিয়ে দিই হুইশ লিস্ট। ওকে, এবং আমরা এটা এখান থেকে হুইশ লিস্টের এই পার্টটুকু কপি করব, এটা দিয়ে দিলাম। তারপরে ধরুন আমাদের কি আছে, আমাদের আছে কার্ট, আমাদের এখানে কার্ট আছে, কার্ট ডট পিএইচপি।
আপনারা চাইলে কিন্তু চ্যাট জিপিটি থ্রুতে ডাইরেক্ট এই যে ফাইলও জেনারেট করতে পারেন, যে কার্ড ডট পিএইচপি ফাইলটা আমরা জেনারেট করে দেবো, সেটা কিন্তু দিবে। আমি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তবে চ্যাট জিপিটি বা এআই ইউজ করবেন যেন আপনি আপনার ওয়ার্ক প্রসেসটা করতে পারেন, স্পিডই করতে পারেন। আচ্ছা, কার্ড দিলাম আমরা। কার্টের পরে ধরুন আমাদের চেক আউট আছে, চেক আউট আমরা এখানে চেক আউট দিয়ে দিলাম। তারপরে ধরুন এটা কপি করব। চেক আউট কপি করার আগে এখানে আমরা যে কোনো একটা মডেল এখানে দিলাম, দিয়ে এই চেক আউট যে ক্লাসটা এখানে দিয়ে দিলাম। তারপরে ধরুন আমাদের কি আছে, সাবস্ক্রাইব আছে। তো সাবস্ক্রাইব আমরা মডেলটা ক্রিয়েট করে নিব। সাবস্ক্রাইব মডেল ক্রিয়েট করে নিলাম। তারপরে ধরুন যে আমরা যে কোনো একটা মডেল কপি করে সাবস্ক্রাইবে দিয়ে দিলাম এবং এটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু এই যে আমাদের রাউট কিন্তু ক্রিয়েট করে না। আমরা বলি যে অলসো ক্রিয়েট রাউটস ফর দোজ মেথডস, যে মেথডগুলো দিছে এগুলো রাউটটাও আমাদের দিয়ে দিক, তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যায়। আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন, কিন্তু আপনাকে কোডের ফ্লো প্রসেস কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এগুলো না বুঝলে কিন্তু আপনার সমস্যা, আপনি তখন মুখস্থ টাইপ হয়ে যাবে। প্রোটেক্টেড যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, প্রোটেক্টেড মানে কি, প্রাইভেট মানে কি, পাবলিক মানে কি, তারপর এক্সটেন্ড কেন করতেছি, মডেলকে এক্সটেন্ড করে আমি কি বেনিফিট পাচ্ছি মডেলের, এই বিষয়গুলো এগুলো আপনারা বেসিকগুলো জানার চেষ্টা করবেন। আমরা লারাবেল বেসিক নিয়ে যখন টিউটোরিয়াল করব তখন এগুলো নিয়ে বিশদ আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের এখানে যে মডেলগুলো হলো, কন্ট্রোলারগুলো হলো, এবং ধরুন যে আমাদের এখানে তো রিসোর্সে পেজেসগুলো লাগবে, সেগুলো আমরা করে ফেলি। ধরুন আমাদের এখানে ভিউসের ভিতরে ফ্রন্ট আছে, ফ্রন্টের ভিতরে আমাদের পেজেস এবং লেআউটস আছে। তো এখানে ধরুন আমাদের ফোল্ডারগুলো আমরা ক্রিয়েট করে নিই। আমাদের কি কি পেজ থাকবে, এখানে কার্ড ফোল্ডার লাগবে, আমাদের লাগবে কম্পেয়ার ফোল্ডার, আমাদের লাগবে ধরুন প্রোডাক্টস ফোল্ডার লাগবে। তারপরে ধরুন আমাদের এখানে আমাদের কার্ড চেক আউট লাগবে, চেক আউট ফোল্ডার লাগবে, কম্পেয়ার হুইশ লিস্ট ফোল্ডার লাগবে, হুইশ লিস্ট ফোল্ডার লাগবে। তারপরে আমাদের কম্পেয়ার কার্ড চেক আউট হুইশ লিস্ট প্রোডাক্টস। তারপরে ধরুন আমরা একটু যদি দেখে আসি, আমাদের শপ লাগবে, প্রোডাক্ট শপের জন্য আমরা প্রোডাক্ট করেছি হুইশ লিস্ট, কম্পেয়ার কার্ড চেক আউট। এই তো মোটামুটি এই পেজেসগুলো আমাদের এখানে লাগবে, অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম আমাদের ম্যানেজমেন্টের জন্য বেটার। আমরা পরবর্তীতে সহজে বা আমি যখন কোডটা এই প্রজেক্ট থেকে লিভ নিব, অন্য কোনো ডেভেলপার যখন কাজ করবে সহজে কাজ করতে পারবে যদি অর্গানাইজ থাকে। তো এখানে ধরুন যে আমরা একটা করে ইন্ডেক্স ফাইল জেনারেট করে নিই, ব্লেড ফাইল, index.blade.php। এখানেও ধরুন যে index.blade.php, কম্পেয়ারেও ধরুন যে index.blade.php। এরপরে ধরুন যে আমাদের লেআউট থাকবে। তারপর প্রোডাক্টে আমরা একটা ইন্ডেক্স ফাইল জেনারেট করে নিব, index.blade.php। তারপরে ধরুন যে হুইশ লিস্টের জন্য আমরা একটা জেনারেট করে নিব, index.blade. ওকে, তো আমাদের এই পেজেসগুলো হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, ধরুন যে এই পেজেসগুলোর জন্য যে আমাদের যে এই স্ট্রাকচারটা আমরা প্রত্যেকটাতে দিয়ে দিই। ধরুন কার্ট ইন্ডেক্স, এখানে হবে ইন সেকশন। ওকে, এটা আমরা প্রত্যেকটার জন্য দিয়ে দিই। কার্টে দিলাম, চেক আউটে দিলাম, তারপরে কম্পেয়ারে দিলাম, তারপরে ধরুন আমাদের এখানে আসতে প্রোডাক্টে দিলাম, তারপরে এটাতে দিলাম উইশ লিস্ট। তো প্রত্যেকটা পেজে আমরা এই স্ট্রাকচারটা দিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব, রাউট ধরে 1 বাই 1 ধরুন যে কন্ট্রোলার থেকে ফাইলগুলোকে কল করব। আচ্ছা, এখন দেখি জেনারেট করেছে কিনা।
আমরা যেটা করতে পারি, ধরুন যে এখান থেকে রাউটগুলোকে কপি করতে পারি। এখান থেকে প্রোডাক্ট, কম্পেয়ার, হুইশ লিস্ট, কার্টস, তারপরে ধরুন যে চেক আউট, দেন হচ্ছে সাবস্ক্রাইব। ভেরি গুড, সে প্রপারলি কমেন্ট দিয়ে রাউটগুলোকে জেনারেট করেছে। তো এই রাউটগুলো আমরা 1 বাই 1 ইউজ করব। তার আগে আমাদের কিন্তু এই মেথডগুলো উপরে ইউজ করে নিতে হবে, সেটাও কিন্তু আমরা যদি এখানে দেখি, এই যে আমরা যেই মেথডগুলো নিয়ে কাজ করবো এই মেথডগুলো এখানে লুট করে দিতে হবে। তো ধরুন আমাদের কি কি মেথড আছে, যদি 1 বাই 1 যাই, আমাদের এখানে HTTP কন্ট্রোলারে ফ্রন্ট এন্ডে আমাদের আছে, আমরা এখানে যাব, আমাদের কার্ট আছে, কার্ট কন্ট্রোলার, তারপরে ধরুন যে আমাদের আছে চেক আউট কন্ট্রোলার, তারপরে আমাদের আছে চেক আউটের পরে আমাদের আছে কম্পেয়ার কন্ট্রোলার, তারপরে ধরুন যে আমাদের আছে প্রোডাক্ট কন্ট্রোলার, এরপরে সাবস্ক্রাইব কন্ট্রোলার, তারপরে ধরুন আছে আমাদের হুইশ লিস্ট আছে, এরপরে আমাদের কম্পেয়ার, হুইশ লিস্ট। ওকে ফাইন, তো কন্ট্রোলারগুলো আমরা এখানে লুট করে নিলাম। তো এখন আমরা এই যে রাউট ধরে যাব 1 বাই 1, সেটা আমি যদি একদম এই আমাদের হেডার থেকে আসি, ধরুন যে আমরা ওয়েবটা দেখাই, এখানে আমরা কি করব, প্রথমে আমাদের এই যে শপের জন্য একটা রাউট কল করব। তো শপ পেজটা আমরা কোথায় পাবো, এই মেনুটা পাবো আমরা আমাদের পার্শিয়াল হেডারে পাবো। এইখানে গিয়ে আমরা সার্চ দিব shop.html, এই যে দেখুন shop.html আমরা একটা রাউট কল করে দেব। রাউট হবে ধরুন যে product.index, দেখি আমাদের রাউটটা ঠিক আছে কিনা। প্রোডাক্ট রাউট, নেম রাউট, যেটা আমাদের যে নেম রাউট products.index, আমরা প্রোডাক্টস না দিয়ে প্রোডাক্ট দিই, product.index। ওকে, নেম রাউটটা ঠিক হয়ে গেল। আরও দেখি আছে কিনা এটা, এখানে আরেকটা আছে, এখানে আমরা যাব রাউট, তারপরে ধরুন যে product.index। তো দুইটা রাউট হয়ে গেল আমাদের শপের জন্য। এই রাউটটা আমরা কল করলাম। এই রাউটটা কি করবে, সেই যে web.phpতে আসবে, নেম রাউটটা খুঁজবে, দেখবে product.index নেম রাউট আছে, তারপরে সে দেখবে যে এটা কোন কন্ট্রোলারকে রেফার করতেছে, এই কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে সে যাবে। তো এই কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে ধরুন আমরা যাই, তো ইন্ডেক্স মেথডে এসে সে একটা ভিউ রিটার্ন করবে। এই ভিউটা ধরুন আমাদের আছে ফ্রন্টের ভিতরে, প্রোডাক্টের ভিতরে ইন্ডেক্স, ফ্রন্ট প্রোডাক্ট ইন্ডেক্স। তো আমরা ইন্ডেক্স ফাইলটা জেনারেট করে নিছি আমাদের ফ্রন্টের ভিতরে, এই যে এখানে দেখুন আমাদের ফ্রন্ট প্রোডাক্ট ইন্ডেক্স। তো ইন্ডেক্সের ভিতরে তো আমাদের এখানে কন্টেন্ট দিতে হবে। এই কন্টেন্টটা কোথা থেকে দিব, এটা ধরুন যে আমাদের যে HTML আছে, HTML ফ্রন্ট এন্ড shop.html, যেটা এখানে ধরুন যে আমরা সার্চ করব, ব্রিডকাম লিখে সার্চ করব। তো এখান থেকে আমরা এই ব্রিডকামটা নিব, তারপরে ধরুন আমরা প্রোডাক্টের সেকশনটা নিব, তারপরে এটাও আসবে ইন প্রোডাক্ট ইন দি এরিয়া থেকে ব্রিডকাম পর্যন্ত এতটুকু নিয়ে আমরা এই যে প্রোডাক্টের ভিতরে দিয়ে দিব। এটাই তো আমাদের প্রোডাক্ট, এখানে দিয়ে দেব। সো আমাদের কাজ শেষ। এরপরে ধরুন পরবর্তীতে আমাদের কি আছে, আমরা যদি রাউটে যাই, এখানে আমরা আপাতত যে ইন্ডেক্স মেথডটা ইউজ করতেছি এটা রাখি রাউটটা, আর বাকিগুলো সব কমেন্ট করে রাখি, আদারওয়াইজ প্রবলেম করবে। তারপরে ধরুন কম্পেয়ার ইন্ডেক্স, তো এইটা কম্পেয়ারটা আমরা যেটা করতে পারি, আমরা কম্পেয়ার কন্ট্রোলারে গিয়ে এই যে নেমটা compare.index নেম রাউট, এটা আমাদের এটা কোথায় আছে, আমাদের এটা আছে যে এখানে না অ্যাকচুয়ালি এই যে আমাদের এই কম্পেয়ার, এইখানে আমাদের রাউটটা কল করতে হবে। তো এটা আমরা হেডারে পাবো, আমরা কম্পেয়ার। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আমি একটু পজ করি।